বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের আমি পায়েল আর চলে এলাম প্রতিদিনের মতো আরো একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা আজকের এই নতুন ব্লগটি তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে স্টার্ট করলাম। তোমরা ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকো, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা তো জানোই আমি বাড়িতে থাকি না, কোয়ার্টারে থাকি। তো সেই সূত্রে আমরা যখন কোয়ার্টার থেকে বাড়ি যাই তখনও আমাদের কষ্ট হয়, বাড়ির থেকে কোয়ার্টারে যখন ফিরে আসি তখনও কষ্ট হয়। তো আজকের ভিডিওতে সে কষ্টের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ভিডিও শুরুতে দেখলে আমার কিন্তু স্নান হয়ে গেছে। হ্যাঁ, সকালে সমস্ত কাজ করে স্নান করে একদম চলে এসেছি তোমাদের সামনে। আর সোনারা এখন ঘুমিয়ে আছে, ওরা ওঠেনি। আর চলে এসেছি দেখো বেলকনিতে। আর বাইরের আকাশটা দেখো, একটু আগে রোদ্র ছিল আর এই যে কালো মেঘগুলো এখন ঘুরে বেড়াচ্ছে। তো এখনই মনে হয় বৃষ্টি হবে, মানে মাঝে মধ্যে রোদ মাঝে মধ্যে বৃষ্টি এমন হচ্ছে। তবে বৃষ্টি রোদ যেটাই হোক না কেন সবটাই কিন্তু আমাদের উপভোগ করতে হবে। তো চলো বন্ধু এবারে যাওয়া যাক রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখি যে বাবু আজকে কলা পাতা এনেছে আর সাথে মাটন। আর আমার যেসব বন্ধুরা ডেলি আমার ব্লগ দেখে তারা তো জানেই আমরা কিন্তু কলা পাতা খেতে প্রচন্ড ভালোবাসি। তো সেই জন্য কলা পাতা আনা হয়েছে। বন্ধুরা রান্নার শুরুতে কিন্তু আগে সোনাদের খাবারটা বসিয়ে দেবো। সোনাদের জন্য এখন খিচুড়ি রান্না করব। আর ঘড়ির কাঁটা কিন্তু 9:30 বেজে গেছে, তো সেই জন্য সুজি রান্না করলাম না আজকে। আর সোনাদের এই যে দেখো মসুর ডাল চাল দিয়ে আর মিষ্টি কুমড়োর পটল, ঘরে এই সবজি ছিল সোনাদের জন্য। তো এই দিয়ে খিচুড়ি বানিয়ে দেবো পাতলা করে, ওরা কিন্তু খেয়ে নেবে। আর ওরা কিন্তু এমন খিচুড়ি খেতে বেশ ভালোই বাসে। আর খিচুড়িটা একটু বেশি পরিমাণে করা হচ্ছে, মানে 2 টাইম খাওয়ার জন্য। এখন একবার খেয়ে নেবে ঘুম থেকে উঠে, তারপর স্নান সেরে দুপুরে আর একবার খাইয়ে দেবো। আর ওদিকে আমি আবার ফ্রিজের থেকে সবজিগুলো বার করে রেখে এসেছি। তো সোনাদের খিচুড়িটা বসিয়ে দিয়ে সবজিগুলো কাটতে যাব। আর বাবু কিন্তু আজকে ডিউটি থেকে অনেকটা আগে চলে এসেছে, তো ওরও কিন্তু স্নান হয়ে গেছে। তো দেখো বাবু কিন্তু সবজি কাটতে বসে গেছে। তো ও মাংসের মশলাগুলো কেটে দিচ্ছে আর আমি সবজিগুলো কেটে নেব। আর এদিকে দেখি আমার মাম্মার ঘুম ভেঙে গেছে। তো মাম্মা কিন্তু ঘুম ভেঙে ছুটোর পাপার কাছে চলে এসেছে। আর অনেক বাচ্চারা দেখবে ঘুম ভেঙে ওঠার পরে কিন্তু মাকে খোঁজে। আর আমার সোনার আছে ঘুম থেকে উঠেই বলবে মাম্মা পাপা কোথায়। এমনকি ওর পাপা যদি সামনে থাকে আমি থাকি, আমার কাছে আসবে না, আগে কিন্তু পাপার কাছে যায়। এমনকি ওর পাপা যখন ডিউটির থেকে আসে গাড়ির আওয়াজ পায়, তো সোনা আর মাম্মা মানে সাথে সাথে বুঝতে পারে যে ওদের পাপা এসেছে। তো মাম্মা বলবে যে ওই দেয় পাপা, ওরা সাথে সাথে দরজা খুলতে চলে যায়। মানে ভাবো ওরা কতটা মানে ভালোভাবে বুঝতে পারে যে ওর পাপা আসছে। তবে এইগুলো দেখে আমার কিন্তু খুব ভালো লাগে। আবার কোনো কোনো সময় ভাবি যে আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে কিন্তু এই দিনগুলো আমি পেতাম না। তো বেশিরভাগ মানে আমাদের যে ফৌজির ওয়াইফ আছে আমরা, তো সবাই কিন্তু এরকমভাবে হাজব্যান্ডের সাথে আমরা থাকতে পাইনি। এমনকি তার বাচ্চারাও কিন্তু বাবাকে কাছে পায় না। হয়তো আমার সোনাদের ভাগ্য ভালো, তার জন্য হয়তো পাপার সাথে একসাথে থাকতে পারছি। জানি না কতদিন একসাথে থাকতে পারবো, তবে কিন্তু ইচ্ছা আছে একসাথে থাকার। আর আমি বলে না, প্রত্যেকটা মেয়েই কিন্তু বিয়ের পরে তার হাজব্যান্ডের সাথে থাকতে চায়। যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম। তো এদিকে কিন্তু সবজি কাটা ধোয়া হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত বসানো হয়ে গেছে। আর আজকের মেনু হচ্ছে এই করলা ভাজা করব। আর এই যে পুঁই ডাঁটা দেখতে পাচ্ছ, পুঁই ডাঁটা পটল ঝিঙে দিয়ে চচ্চড়ি করব আর মাটন। এই হচ্ছে আজকের মেনু। তো রান্নাটা কিন্তু বড়বাবু শুরু করছে, কেননা আমি সোনাকে মাম্মাকে খাওয়াতে যাব। ওদের মনি ফ্রেশ করিয়ে দিয়েছে। তো আমি খাইয়ে এসে বাদবাকি রান্নাটা করে নেব, যতটা পারে বাবু করে নেবে। বন্ধুরা চলে এলাম অনেকটা সময় পর। সোনাদেরকে খাইয়ে আবার স্নান করিয়ে দিয়েছি, ওরা ওর পাপার সাথে খেলছে। আর এবারে চলে যাব আমি রান্নাঘরে। তো বাবু কিন্তু অনেক কিছু রান্না করে নিয়েছে, ভাত নেমে গেছে, করলা ভাজাও নেমে গেছে। আর পুঁই ডাঁটাটা দেখো রান্না হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো মাটনটা ম্যারিনেট করে রাখা আছে। তো আমার বোন কিন্তু মশলা করে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। তো দুজনে মিলে হাতে হাতেই করেছে ওরা। আমি এবার মাটনটা রান্না করে নেব। আর প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। তো এত পরিমাণে গরম পড়ছে মানে বলে বোঝাতে পারবো না। আমি আলুগুলো ভাজতে বসে দিয়ে চলে গেছি সোনাদের কাছে। ওখানে ফ্যানের নিচে দাঁড়িয়েছিলাম আর সোনারা দেখো বাইরে জ্বালানো দিয়ে ভু দেখছিল। বাইরে একটা গাড়ি এসেছিল, তো একটু ভিডিও করে নিয়েছি। বন্ধুরা আবারও চলে এলাম রান্নাঘরে, কেননা রান্না তো করতেই হবে যতই গরম হোক না কেন। আর বন্ধুরা কড়াই আমি তেল তেজপাতা তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। আর পেঁয়াজে কিন্তু সামান্য পরিমাণে যদি লবণ দিয়ে ফ্রাই করা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা ফ্রাই করা হয়ে যায়। আর এই পেঁয়াজে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। বন্ধুরা আমি কোনো একটা ব্লগে মাটন রান্না করার সময় কিন্তু এই টিপসটা বলেছিলাম, আরও একবার বলে দিলাম। তো ওদিকে পেঁয়াজটা এখন ফ্রাই হতে থাকুক আর আমি কলা পাতাগুলো আগের থেকে ধুয়ে রাখি। তাহলে কি হবে, মাটনটা রান্না হওয়ার সাথে সাথে আমরা খেতে বসে পড়বো। আর খিদেও পেয়ে গেছে জানো তো, অনেকটা বেলা হয়ে গেছে।
বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, এবারে টমেটোগুলো দিয়ে দেব। আর মাটনটা যেহেতু সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করা আছে, তাই কোনো মশলা এখানে অ্যাড করছি না, একদম সরাসরি মাটনটা এর মধ্যে ঢেলে দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। তো আগেই কিন্তু বললাম যে পেঁয়াজে চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে, তো আমি কিন্তু দেখো সেই চিনিটা দিতে ভুলে গেছিলাম, তো পরে একটু দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা যারা ভিডিওটির এই পর্যায়ে এসে দেখছো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে যাও, আর একটা সুন্দর করে কমেন্ট করো, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে। অবশ্যই নিয়ম মেনে যাব, কেননা সব কিছুর একটা নিয়ম থাকে, আর এই নিয়মগুলো কিন্তু আমাদের মানা উচিত, নাহলে কিন্তু আমাদের চ্যানেলের ক্ষতি হবে। এই বলছি বন্ধুরা তোমরা একটু ওয়েট করো, অবশ্যই আমি চলে যাব। আর যেসব দিদিভাই বা দাদাভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা মাটনটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর মাটনটা কিন্তু আমি 2 জায়গায় রেখে দিচ্ছি, কেননা অনেকটা পরিমাণে মাটন এনেছে, তো এত তো একদিনে খাওয়া সম্ভব না, প্রায় 1 কিলো মতো আছে, তো ওই জন্য আমি রেখে দিচ্ছি, কালকের জন্য ফ্রিজে রাখা থাকবে। বন্ধুরা ফাইনালি আমরা খেতে বসে পড়লাম, কলার পাতা, তার সাথে গরম গরম ভাত আর গরম গরম মাটনের ঝোল। ব্যাপারটা কিন্তু বেশ জমে যাবে। আর এদিকে দেখো আমার সোনা মাম্মাকে, ওরাও কিন্তু কলা পাতা নিয়েছে, তো ওরা কিন্তু মাটন নেয়নি, 2টো করলা ভাজা আর অল্প করে ভাত নিয়েছে, তো দেখো না খেয়ে আবার ওর মনির পাতে তুলে দিচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়ার পর বাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘরটাও পুরো গোছানো হয়ে গেছে, তো এখন কিন্তু সকলে মিলে একটু রেস্ট করব। আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যাবেলায়, সাথে থেকো। বন্ধুরা সকলে মিলে রেডি হয়ে গেছি, তো তোমরা দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাব, তবে আমরা যাব না, যাবে আমার বোন, ও আজকে বাড়ি যাচ্ছে। তবে সকাল থেকে কিন্তু বাড়ি যাওয়ার কোনো কথাই ছিল না, মানে কোনো কিছু ঠিক ছিল না। হঠাৎ করেই দুপুরে ওর একটা ফ্রেন্ড ফোন করে জানায় যে কলেজ ওকে কন্যাশ্রী ট্রান্সফার করতে হবে, লাস্ট ডেট মানে কালকেই, তোকে বাড়ি যাওয়াই লাগবে। তো কিছু করার নেই, মনটা ভীষণই খারাপ, ওরও মন খারাপ, আমাদেরও মন খারাপ, এখন মানে কিছুই করার নেই। তো যাওয়ার সময় সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ওর তো কষ্ট হচ্ছিল, ও তো কান্না করছিল, আমারও কষ্ট হচ্ছিল, তবে যেতে তো হবেই। তাছাড়া আমরা 2 বোন আজকে প্রায় 2 মাস একসাথে আছি, সেই জন্য কিন্তু বেশি কষ্ট হচ্ছিল। এছাড়া বাড়ির থেকে যখন কেউ আসে যতটা আনন্দ হয়, যাওয়ার সময় কিন্তু ঠিক ততটাই কষ্ট হয়, সে আমার পক্ষেও সেটা। তাই আমি যখন এখান থেকে যাই তখনও কষ্ট হয়, আসার সময়তেও কষ্ট হয়। তো সেই জন্য কিন্তু আমি থাম্বনেলে দিয়েছি যে আসতে গেলেও কষ্ট হয়, যেতে গেলেও কষ্ট হয়। আর এই দেখো আমাদের কিন্তু বাস চলে এসেছে উপাসনা, তাই বাসে কিন্তু বোন চলে গেল। আর আমার সোনা দেখো প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, মানে ওর মনির সাথে ও যাবে বাসে, ওকে কেন ওঠায়নি সেই জন্য কাঁদছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো থেকো।